প্রিয় দর্শক, আমি জেন জিদের বলছি, যারা দিল্লিতে বিরাট মুভমেন্ট করল নিটের পেপার লিকের ঘটনা নিয়ে। একটু অন্যায় করেনি। পেপার লিক কেন হবে? পেপার লিক হলে যোগ্য অযোগ্য বাছাই করা কঠিন হয়ে যাবে। যারা টাকা দিয়ে পেপার প্রশ্নপত্র আগেই কিনে নেবে তারা একটু বেশি সুবিধা পেয়ে যাবে। এই আন্দোলনটাতে কোনো ভুল ছিল না, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। তোমরা যারা আইআইটি থেকে পাশ করে বেরোচ্ছ বা তোমরা যারা পড়াশোনা করছো, নবীন প্রজন্ম, সেই নবীন প্রজন্ম কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা মানুষ হয়েছি? তারা শিক্ষিত হয়েছে, লেখাপড়া শিখছে, কিন্তু বুকে হাত দিয়ে কজন বলতে পারবে যে আমরা মানুষ হয়েছি? এইখানটাতে আগে খেয়াল করো। পেপার লিক নিয়ে মুভমেন্ট করে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলে সমস্যা মিটে গেল না। ধর্মেন্দ্র প্রধান দিকে দিকে রয়েছে, তাদের কি করবে? তুমি যে লেখাপড়া শিখে যোগ্যতা অর্জন করেছো, তার জন্য তুমি একটা ভালো পদে বসবে, চাকরি বাকরি পাবে। যাই হও, ইঞ্জিনিয়ারই হও, বিজ্ঞানী হও, যাই হও, যদি তোমার সামনে সুযোগ আসে যে এখান থেকে কিছু পয়সা রোজগার করা যাবে, সেটাকে তুমি দমন করতে পারবে? নিজেকে প্রশ্ন করো। তুমি সেই মানুষ কি হয়েছো যে সততা শিখেছে, লোভ ত্যাগ করেছে, নিজের যেটুকু পাওনা সেইটুকুই শুধু নিতে জানে, অন্যের সম্পদে লোভ করে না, নিজে প্রচুর ধনী হব এ বাসনা তার নেই? এই সব যোগ্যতাগুলো তোমার মধ্যে অর্জিত হয়েছে? তোমার বয়স কম, এখনই ভাবতে পারবে না, কিন্তু নিজে মনে মনে ভেবে দেখো তো, তুমি এমন একটা পদে বসলে, যে পদে বসার পরে দেখলে যেখানে অঢেল রোজগারের সুযোগ রয়েছে, তুমি সেই সুযোগটাকে হেলায় অবহেলা করে তোমার সঠিক পদ্ধতিতে কাজ করতে আরম্ভ করলে পারবে? এই পারবে কিনা আগে নিজেকে জিজ্ঞাসা করো। শুধু ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিলাম আর আমরা জিতলাম, এটা কিন্তু বাহাদুরি হলো না। সিস্টেমটাকে সংশোধন করা দরকার, সেইটা করার চেষ্টা করো। যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কি মানুষ তৈরি হওয়ার কোনো উপকরণ আছে? না শুধু ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেরানি, অফিসার এইসব তৈরি করার উপকরণ শুধু আছে? মানুষ তৈরি করার উপকরণ কি আছে? শিক্ষা ব্যবস্থায় যতক্ষণ মানুষ তৈরি করার উপকরণ না আসবে, ততক্ষণ তোমার এই প্রচেষ্টা সফল হবে না। তুমি আন্দোলন কতবার করবে? চারিদিকে করাপশন, তুমি কত মুভমেন্ট করবে? মুভমেন্ট করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু মুভমেন্টের বিষয় থামবে না। তাহলে আমার যে অনুরোধ সেটা রাখো, তোমরা যদি সিস্টেমটাকে বদল করতে পারো সেই চেষ্টা করো। তোমরা চেষ্টা করলে পারবে, কারণ ভারতবর্ষে এখন তরুণ বা যুবক প্রজন্মের সংখ্যাটা অনেক বেশি। তোমরা চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করতে পারো। সেই চেষ্টাটা করে দেখো দেখি যে দেশটাকে সংশোধন করা যায় কিনা। যে যাচ্ছে সেই চুরি করছে। ধর্মেন্দ্র প্রধানকে শুধু দোষ দিচ্ছ? তুমি রাজ্যে রাজ্যে সমস্ত শাসকগুলোকে দেখো, সমস্ত দলগুলোকে দেখো, দেখে পর্যবেক্ষণ করে বোঝো যে কোথায় কোথায় চুরি হচ্ছে বা কে চুরি করছে না। সুযোগ থাকলেই চুরি করব, এই যে মানসিকতা, এটা কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো, এইগুলো নিয়ে ভাবো, যাতে আগামী প্রজন্ম
সত্যিকারের ভারতবাসী হতে পারে, সত্যিকারের আদর্শবান হতে পারে, সত্যিকারের নীতিনিষ্ঠ মানুষ হতে পারে। এইগুলো খেয়াল করো, আর সবচেয়ে আগে নিজের দিকে আঙুল দিয়ে দেখো যে তুমি কতটা নীতিনিষ্ঠ সৎ মানুষ। একজন একজন যদি নিজের দিকে আঙুল দিয়ে দেখে যে আমি সৎ কিনা, এই করতে করতে সতের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং তখন দেশটা চালাতে, পরিচ্ছন্নভাবে চালাতে সুবিধা হবে। যদি আমার কথা কটা মনে লাগে তাহলে নিও, আর না হলে বুড়ো মানুষের কথা বলে ছুঁড়ে ফেলে দিও। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সঙ্গে থেকো। আমি নিয়মিতই বলবো বিভিন্ন বিষয়ের উপর। অনেক ধন্যবাদ।